আজকে ক্লাসের টপিক হচ্ছে সাইটেশন এবং রেফারেন্সিং। তো হচ্ছে প্রথমে আমি রেফারেন্সিং নিয়ে কথা বলবো। রেফারেন্সিং হচ্ছে আমাদের গবেষণার কাজে আরেকজনের গবেষণা বা কোনো একটা তথ্য উৎস থেকে আমি হচ্ছে যে তথ্যটা নিচ্ছি সেটার যথাযথ ক্রেডিট দেওয়া। তো এর জন্য আমি কি করি, আমি হচ্ছে একটা পেপার থেকে তথ্য নিলে সেটাকে আমি হচ্ছে সাইট করি। সাইটেশন বলতে বোঝায় যে আমি যে হচ্ছে যে সোর্সটা থেকে তথ্য নিছি, মনে করেন আমি একটা তথ্য নিছি যেটা হচ্ছে প্রথম আলো থেকে, তো আমি বলতেছি যে প্রথম আলো 2019 সালে এই তথ্যটা হচ্ছে আমাকে দিচ্ছে, বা এরকম বলতেছি যে হচ্ছে বাংলাদেশ মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট 2020 সালে এতবার শিলাবৃষ্টি হচ্ছে এটা বলতেছে। তো এরকম আমি একটা তথ্য নিচ্ছি, সেটা হচ্ছে আরেকটা তথ্য থেকে ড্রাইভার বা যেটা আমার না সেখান থেকে, তাহলে হচ্ছে মানে এটাকে বলতেছে যে হচ্ছে রেফারেন্সিং এবং সাইটেশন। তো যেটা মানে হচ্ছে আমি বলতেছি যে এটা কেন নিচ্ছি, তো একটা তথ্য আরেকটা পেপার থেকে আমি কেন নিব। তো আপনি বলতে পারেন যে আমি নিজের নামে লিখে দিতে পারি, তো না, নিজের নামে লিখতে পারি না, কারণ হচ্ছে এতে প্লেগারিজম হবে। প্লেগারিজম কি? অন্যের কাজ চুরি করা বা যথাযথ ক্রেডিট না দিয়ে অন্যের কাজকে বা হচ্ছে অন্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমি নিজের বলে চালাচ্ছি। তো হইতেছে আমার আরো কিছু কারণে হচ্ছে অন্যের কাজকে আমি আমার কাজে হচ্ছে সাইট করতেছি। এটার একটা প্রথম কারণ হচ্ছে এভিডেন্স। তো এভিডেন্স মানে কি? এখন আপনি দেখেন যে হইতেছে একটা ইনসিডেন্ট হইতেই পারে যেটার কাছে আমার হচ্ছে প্রমাণ নাই, বাট হচ্ছে অন্য আরেকটা মানে নিউজ পেপার বলতেছে যে সে এটা এইভাবে হচ্ছে হইছে। তো আমি বলতে পারি যে হচ্ছে কালের কণ্ঠ কালকে আমাকে বলছে এইরকম একটা ঘটনা ঘটছে, সেটা আমি একদম সরাসরি এভিডেন্স হিসেবে নিতে পারি। অথবা হচ্ছে সরকারি হিসেবের কথা, যে হচ্ছে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো বা বিবিএস হচ্ছে আমাকে এই তথ্যটা দিচ্ছে, এটা কিন্তু একটা এভিডেন্স হিসেবে আমি আরেক নিজের মানে গবেষণায় হচ্ছে দিচ্ছি। আর হইতেছে পাস্ট এবং হিস্টোরিক ইভেন্ট, তো অনেকগুলা ব্যাপার আছে যেগুলা আমরা হচ্ছে মানে গবেষণা করি কিন্তু ওইটার হচ্ছে আমরা ওখানে ঘটনা সাক্ষী ছিলাম না বা হিস্টোরিতে কিভাবে হয়েছে সেগুলো আমরা জানি না। যেমন আমি হচ্ছে কি বলে এটাকে 1947 সালের দেশভাগের সময় আমি জন্মাই নেই, বা আমার হচ্ছে নলেজ কম, এখন সেই সময়ের কোনো একটা গবেষণা করতে গেলে আমাকে সেই সময়ের তথ্য ঘাটাঘাটি করতে হবে, হিস্টোরিক ইভেন্ট গুলা দেখতে হবে, কি দিয়ে কি হয়েছে এগুলা বুঝতে হবে। এবং এই যে আমি একটা ধাপে ধাপে বলতে চাচ্ছি যে 47 সালে দেশভাগটা কেন হয়েছে, এটাই আমার গবেষণার কারণ হলে আমার পুরো জিনিসটা আরেকটা সেই সময়কার পেপার বা হচ্ছে এখন রিসেন্ট সময়ের কারো হলেও বই সবকিছু নিয়ে আমাকে ঘাটাঘাটি করে লিখতে হবে। তো এটা একটা। আরেকটা হচ্ছে একাডেমিক ক্রেডিবিলিটি। তো হচ্ছে আপনি যখন একটা তথ্য নিজে বলতেছেন আর আপনি যখন মানে হচ্ছে বলতেছেন যে বিবিসি এই তথ্যটা আমাকে বলতেছে, তাহলে হচ্ছে এইটার একটা ক্রেডিবিলিটি বাড়ে বা হচ্ছে একটা ট্রাস্টেবল হয় বা হচ্ছে একটু মানে হচ্ছে ঘটনাটা মানে হইতেছে বিশ্বাসযোগ্য হয়। মনে করেন আপনার কাছে ক্রেডিবিলিটি আছে এমন কোন একটা সোর্স থেকে আমি যদি তথ্যটা দেই তাহলে আপনার কাছে এটার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, এটাই। আরেকটা হচ্ছে অ্যাভয়েড প্লেগারিজম। অ্যাভয়েড প্লেগারিজম নিয়ে আমি কথা বলছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্যের কাজ আমি নিজের বলে চালাই দিতে পারি না, তার জন্য আমাকে সাইটেশন এবং রেফারেন্স করতে হবে ঠিকঠাক মতো, যাতে হচ্ছে সে কোনো ক্লেম না করতে বসে, ঠিক আছে। তারপর আপনারা তো জানেন যে আজকাল হইতেছে বিভিন্ন সফটওয়্যার থাকে, টার্নিটিন বা আদার্স যেগুলা হইতেছে দিয়ে হচ্ছে চেক করে ফেলানো যায়। তো হইতেছে এখন আমার কথা হচ্ছে সাইটেশন এবং রেফারেন্সিং জিনিসগুলো কি, আর আর ব্যাপার হচ্ছে যে সাইটেশন কিভাবে করে এগুলো নিয়ে অনেকের কনফিউজ থাকে। তো আমি হচ্ছে সরাসরি পেপারে চলে যাব। তো পেপার থেকে আপনারা হইতেছে আইডিয়া নিবেন। তো আমি হচ্ছে সবার আগেই নিজের পেপার দেখাবো। এটা আমার নিজের পেপার, এখানে আমি যা যা সাইটেশন করছি একটু দেখবেন। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম লাইন, ইন্ট্রোডাকশনের প্রথম লাইন। তো দেখেন, এগ্রিকালচার ইজ এ কিস্টোন
of Bangladesh economy with rice being the most significant staple crop. তো আমি প্রথমেই একটা স্টেটমেন্ট দিছি বা একটা তথ্য দিছি যে বাংলাদেশের মানে হচ্ছে একদম কিস্টোন বা ভিত্তি হচ্ছে এগ্রিকালচার, আর হচ্ছে রাইস মানে ধান হচ্ছে প্রধান শস্য। তো এইটা আমার পাশে দেখতেছেন একটা নাম্বার দেওয়া জাস্ট 1। এই জিনিসটা কি কেউ বলতে পারবেন যে এখানে 1 লেখা কেন, বা 1 লেখা নীল দেওয়া কেন? কেউ কি বলতে পারবেন? 1 নম্বর রেফারেন্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর আমি দ্বিতীয় লাইনে যাব। The nations, the country's 3 main crops, bro, almond, আউশ, are seasonal varieties of Oryza sativa, the cultivated in winter, monsoon and summer seasons respectively. তো আমি আরো একটা তথ্য দিচ্ছি যে মানে যে ধান, যেটা ধানের হচ্ছে 3টা ভ্যারাইটি আছে, যেটা হচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা, এরকম হচ্ছে 3টা হয়, বড়, আমন, আউশ। তো এইটার হচ্ছে 2 নাম্বার রেফারেন্স দিছি। এই জিনিসটা খেয়াল করবেন। 3 নাম্বারটা হচ্ছে আরো একটা তথ্য দিছি, বিশাল বড় তথ্য দেওয়ার পরে 3-4 দিছি। এই জিনিসটা কি একটু খেয়াল করবেন যে হচ্ছে এখানে 3-4 কেন, এটা কেউ বলতে পারবে? হ্যাঁ, এই লাইনটায় 2টা পেপার থেকে তথ্য নেওয়া হয়েছে। 3 নাম্বার। এখন আমার কোশ্চেন হচ্ছে একটা আপনাদের কাছে, যে আমি হইতেছে মনে করেন এইখানে যে 9, 10, তারপরে 11, 12, 13, 14, 15, 16, এখন কি আমি আবার 10 নাম্বার পেপারটা সাইটেশন করতে পারবো? হ্যাঁ বা না? পারবো। হ্যাঁ, এই যে আমি 10 নাম্বার পেপারটা সাইটেশন করছি। তো সাইটেশনের ব্যাপারটা হচ্ছে কি, এখানে জাস্ট নাম্বার দিয়ে হইতেছে আমি সাইট করতেছি, আর হচ্ছে এই নাম্বারে ক্লিক করলে আপনি দেখেন এই যে আমি 1 নাম্বারে চলে আসছি। এই 1 নাম্বারটাতে কি এইটার ডিটেলস হচ্ছে আমাকে দিচ্ছে যে এইখান থেকে আমার 1 নাম্বার তথ্যটা নেওয়া, 2 নাম্বার তথ্যটা এখান থেকে নেওয়া। তো এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে যতটুকু বললাম, বা বুঝতে সমস্যা যে সাইটেশন রেফারেন্সিং কি বা কিভাবে কাজ করে? যদি এতটুকু কারো প্রবলেম না থাকে তাহলে আমি হচ্ছে নেক্সট মানে ইস্যুতে চলে যাই। এখানে এটাকে নাম্বার হিসেবে হচ্ছে ই করতেছে। তো এইখানে আমি বলতে পারি যে এটা নাম্বারের বেসিসে সাইটেশন করা, এটাতে কারো আপত্তি থাকার কথা না। এখন আমি কি এখানে নাম্বারের বদলে আমি কি অন্য কোনো ভাবে হইতেছে সাইটেশন করতে পারতাম? উত্তর হচ্ছে হ্যাঁ। তো কত ভাবে সাইটেশন করতে পারতাম? মেইনলি আমি সবকিছুকে সহজভাবে 2টা ভাগে ভাগ করি, একটা নাম্বার বেসিসে, একটা টেক্সটের বেসিসে। তো হচ্ছে নাম্বার বেসিসে যে এটা আমি করতেছি হেলিয়নের নাম্বার বেসড হচ্ছে মানে সাইটেশন, আরেকটা আছে টেক্সট বেস। তো আমি এটা দেখলাম নাম্বার বেস, তো আমি এখন টেক্সট বেস একটা পেপারে যাব। তো পেপার কি নিয়ে বা এগুলো নিয়ে হচ্ছে আমার মানে মেইন কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এইটা। এখানে দেখেন ইউএন হ্যাবিটেট 2003, গিলবার্ট 2009, সেনগুপ্তা 2010, প্রথম আলো 2014 বি। এটা কি কেউ বুঝতেছেন যে এখানে কেন হচ্ছে এরকম মানে জাস্ট ব্লু করা বা হইতেছে প্রথম আলো, এই যে 2014 বি ক্লিক করলে এখানে আমাকে নিয়ে যাচ্ছে একটা আর্টিকেলে। এটা কি আপনারা বুঝতেছেন যে কেন বা হচ্ছে কি মেথডে? আচ্ছা এখানে নাই এটা। তো এটা হচ্ছে ওয়ার্ডের বেসিসে বা টেক্সটের বেসিসে। তো এখন আমি জাস্ট হচ্ছে প্রথমে আইডিয়া দিলাম যে কাইন্ড অফ 2 প্রকার হয়। পৃথিবীতে 10,000 সাইটেশন মেথড আছে। আপনি যদি আজকে একটা ডেভেলপ করে আপনার নামে চালাই দেন যে আমি একটা সাইটেশন মেথড করলাম, যে তৌফিক সাইটেশন মেথড, তাও পারবো যদি ইউনিকনেস থাকে, অন্যগুলোর মতো কপি করে না বা নতুন করে বা অন্য কোনো স্টাইলে। তো মেইনলি আমি যদি হচ্ছে একটা টেক্সট বেস আর একটা হচ্ছে মানে হচ্ছে নাম্বার বেসে সাইটেশন শিখি, তারপর হচ্ছে আমি আমার মতো শিফট করব, বা আজকাল যেগুলো সাইটেশন সফটওয়্যার যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো সেগুলাতে আমরা ইউজ করতে পারি এমন ভাবে যে হইতেছে এক ক্লিকে পুরো সাইটেশন স্টাইল চেঞ্জ করা যায়। তো আপাতত ওটাতে আমরা যাচ্ছি না, আপাতত আমি 2টা পেপার দেখাইলাম, যেটাতে একটাতে নাম্বার বেস সাইটেশন আর একটাতে টেক্সট বেস সাইটেশন। এতটুকু আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে আমি মানে কিছু মানে ব্যাপার দেখবো যে হচ্ছে, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা এরকম যে আমি তো হচ্ছে
বইয়ের চ্যাপ্টার, বই, নিউজ পেপার, জার্নাল আর্টিকেল, রিপোর্ট, থিসিস, রিসার্চ পেপার, কনফারেন্স পেপার, এগুলো হচ্ছে সাইট করতে পারি। তো আমার যেটা কোশ্চেন যে আমি কি হচ্ছে আপনার কোনো মনে করেন ফেসবুক স্ট্যাটাস মানে যে কোনো কিছু যেটা ক্রেডিটেবল বা ভ্যালিডেট বা বলতে পারি যে ও বলছে এই কথা ফেসবুকে, এটা কি আমি সাইটেশন করতে পারবো, হ্যাঁ বা না? মানে আপনার কি মনে হয় যে আমি কি হচ্ছে এটাকে সাইটেশন করতে পারবো? সোর্সটা একটা ভ্যালিড রিসোর্স থেকে হতে হবে। ফেসবুক তো কোনো হ্যাঁ, ভ্যালিড সোর্স না। না কিন্তু রিসেন্ট যে হচ্ছে এডিট মানে হচ্ছে মানে যেগুলো হচ্ছে এডিশন আসতেছে, মনে করেন হচ্ছে আপার যে নতুন আসছে বা আদার যেগুলো নতুন আসছে, সেগুলোতে আমি হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াকেও সাইট করতে পারি। হ্যাঁ, সেটা ভ্যালিডিটি থাকতে হবে বা হচ্ছে মানে একটা হচ্ছে ট্রাস্টেবল হইতে হবে। যেমন আমি ফেসবুকের স্ট্যাটাসের বেসিসে ট্রাম্পকে সাইটেশন করা আর একটা ফেক আইডিতে সাইটেশন করা, এগুলোর মধ্যে পার্থক্য। বাট এখন কিন্তু আমরা হচ্ছে ফেসবুক স্ট্যাটাসও হচ্ছে মানে থেকেও আমরা ইনফরমেশন দিতে পারি। আর একটা ব্যাপার আমি দেখাবো, এই যে আহসান ইটি ইটিএএল, এইটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে এখানে আহসান ছাড়াও 5-7 জন হচ্ছে এই পেপারটাতে থাকতে পারে, বাট আমি প্রথম জনের নাম নিছি। এখন মানে হইতেছে 2 জন হইলে আমি হচ্ছে লিখবো, বাট 3 জন বা তার বেশি হইলে মানে হচ্ছে আমি এরকম et.al দিতে পারি। এখন সাইটেশন করা যায় বিভিন্ন ভাবে, বিভিন্ন মেথডে, ম্যানুয়ালি বা হচ্ছে সফটওয়্যারের বেসিসে। তো এটা একটা গাইড আছে সাইটেশন কিভাবে করা যায়। সাইটেশন ঠিক মতো না করলে অনেক প্রবলেম। তার মধ্যে হচ্ছে প্রথম প্রবলেম যে প্লেগারিজম আসে, টার্নটিন বা ইসে মানে বিভিন্ন সফটওয়্যারে দেখলে ঠিকঠাক মতো হয় না। তারপর হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কোন স্টাইলে করব, আমারটা হচ্ছে ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল। ন্যারেটিভ প্যারেন্থেটিক্যালের একটা ব্যাপার আছে, তো হইতেছে আমি সেটাতে যাই যে ন্যারেটিভ আর মানে প্যারেন্থেটিক্যালের ডিফারেন্স বা এরকম। সো মনে করেন যে আমি শুরুতে বলে নিচ্ছি যে ঘোষ 2020 বলছে যে হচ্ছে আমাদের বিল্ডিং কোড এরকম হওয়া উচিত, জাস্ট একটা উদাহরণ। আরেকটা হচ্ছে আমাদের বিল্ডিং কোড এরকম হওয়া উচিত ঘোষ 2020। আমি হচ্ছে প্রথম আমি একটু হচ্ছে লেখে বোঝানোর চেষ্টা করব যাতে ইজিলি বোঝা যায়। ঘোষ 2020 সালে বলছে আমাদের বিল্ডিং, মানে বাংলায় বোঝাচ্ছি কারণ বাংলায় বুঝতে আমাদের সুবিধা, কোড এই রকম হওয়া উচিত। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের বিল্ডিং কোড এই রকম হওয়া উচিত। ঘোষ 2020। তারপর একটা আচ্ছা, এইখানে আমরা যেটা করতেছি একটা ন্যারেটিভ, আর এটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল বা হচ্ছে লাস্টে যেটা দিচ্ছি। তো এই দুই ধরনের স্টাইল আছে। তো আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ক্লিন ওয়ার্ড ইউজ করতে হবে। ক্লিন ওয়ার্ড মানে বুঝতে সুবিধার জন্য আমাদের এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে হইতেছে মনে হয় যে আমি একটা স্টোরি বা হচ্ছে একটা মানে ঘটনা বা একটা মানে স্টোরি টেলিং এর আকারটা, যে একটার পর একটা ইস্যু উপস্থাপন করতেছি, তারপর বলতেছি যে পেপার গুলো কিরকম হয়, যে আমি লিটারেচার রিভিউ বা সাইটেশন গুলো করি কিভাবে। মনে করেন করোনার ইতিহাসটা আমি বলবো, তারপর আমরা বলবো যে বুঝাবো যে করোনা নিয়ে এই কাজটা হয় নাই, আমাদের মানে করোনার হচ্ছে ভ্যাকসিন গবেষণা হইতেছে অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য আমাদের
হইতেছে করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করা, এই পেপারটা এই গ্যাপটা ফুলফিল করতেছে। তো মনে করেন যে 2008 সালে হচ্ছে প্রথম করোনার ভ্যাকসিন মানে হচ্ছে ভাইরাস আবিষ্কার হয়। মনে করেন এইটা হচ্ছে দিছে কেউ একজন, এরকম দিলাম। তারপর হইতেছে বলবো কিন্তু 2019 সালের মহামারীর আগ পর্যন্ত এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য তেমন কোনো কাজ করা হয় নাই। তো হইতেছে এরপরে আমি হচ্ছে মনে করেন হইতেছে এইটা দিলাম হইতেছে আরেকজন। এখন দেখেন বারবার একই ধরনের হচ্ছে লেখার পরে জিনিসটার মধ্যে মানে একটা বোরিংনেস চলে আসে বা হইতেছে একদম সেম প্যাটার্ন। তারপর আমি বলবো অমুক 2019 সালে নতুন করে মহামারীর পরে আবার করোনার ভ্যাকসিন গবেষণায় মনোযোগী হন। তো ব্যাপারটা হচ্ছে প্রথম দুইটা আমি দিছি প্যারেনথেটিক্যাল, পরেরটা দিছি ন্যারেটিভ। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আমি বাংলায় কেন দেখাই নিলাম যে এই ব্যাপারগুলো কিভাবে হয়, কারণ হচ্ছে রেফারেন্সিং মানে আমরা ইংলিশেই করব সারা জীবন, খুব মানে এদিক ওদিক না হইলে কেউ হচ্ছে বাংলায় রেফারেন্সিং করবে না, বাট হচ্ছে পুরো ব্যাপারটা বোঝা উচিত যে আমরা অন্যের কাছকে কিভাবে আমাদের মানে হচ্ছে গবেষণায় বা কিভাবে লিটারেচার রিভিউ বা ইন্ট্রোডাকশন বা হচ্ছে শেষে হইতেছে মানে কম্প্যারিজন করতে পারি। তো আমি আবার লাস্টের একটা কম্প্যারিজন দেখাই যে মনে করেন আমাদের মানে হচ্ছে একটা পেপার, সেটা হচ্ছে মনে করেন যে আহমেদ 2024 সালে গবেষণায় মানে প্রজেক্টের বাংলা কি হবে, আচ্ছা গবেষণায় বের করেছিল যে 2025 সালে বাংলাদেশে ধান উৎপাদন 150 মেট্রিক টন হবে। যেটা আমাদের আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, এইখানে আমাদের মানে আবার হচ্ছে দিয়ে দিতে হবে যে অমুক 2019, এই জিনিসটা আমি একটু মানে ওভারলুক করে গেছি। তো আমাদের মানে হচ্ছে ন্যারেটিভ স্টাইলেও হচ্ছে যদি রেফারেন্সিং করি লাস্টে আমাদের হচ্ছে প্যারেন্থেটিক্যাল স্টাইলে বলে দাও ভালো। আর হচ্ছে এই যে আমি হইতেছে এই জিনিসটা দেখাইলাম যে আমাদের পুরো গবেষণার শেষে আরেকটা পেপার বা আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে হচ্ছে আমি কম্পেয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কি আমি আহমেদ 2024 এর একটা তথ্য নিছি বা তার কাজের নিছি। তো হইতেছে
আমি এটাকেও সাইটেশন করে দিচ্ছি। এবার আশা করি বাংলাতে বুঝতে পারছেন যে হচ্ছে মানে রেফারেন্সিং ব্যাপারটা কিভাবে হচ্ছে কাজ করে। এতটুকু কি ক্লিয়ার? কেউ একজন একটু বলবেন। আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ভাই। ওকে, তাহলে আমি হচ্ছে প্রথমে বাংলাতে একটা মানে হচ্ছে গবেষণা দেখলাম যে কিভাবে হইতেছে মানে সাইটেশনটা করে। এবার আমি মানে কোন স্টাইলে করব এবং ম্যানুয়ালি কিভাবে করে বা হচ্ছে এসে কিভাবে করে সেটা একটু ট্রাই করে দেন হইতেছে আমি মানে হচ্ছে পরে হচ্ছে আমি একটা শিখবো হচ্ছে মানে আপাতে বা কি বলে এটাকে মানে টেক্সট সাইটেশন, আরেকটা শিখবো নাম্বার সাইটেশন। তো হচ্ছে আমি আপা 7th এডিশন, তো এটা এরকম অনেকটা সফটওয়্যারের মতো এডিশন আসে, যেমন হইতেছে আমি একটু আগে একটা কথা বললাম না ফেসবুক মানে স্ট্যাটাস হচ্ছে আমি রেফারেন্স করতে পারবো কিনা। তো হচ্ছে আগে আপার আগের এডিশন গুলোতে ফেসবুক স্ট্যাটাস মানে সাইটেশন করা যেত না, বাট আপডেটেড গুলোতে যায়, এরকম ব্যাপার আছে। তো আপাতে মেইনলি কি করা হয়, ওয়ান অথর হইলে এই যে গনজালেস 2019 এটা প্যারেন্থেটিক্যাল, আর ন্যারেটিভ কি গনজালেস 2019 মানে জাস্ট হচ্ছে নাম তারপর ব্র্যাকেটে আমি যেটার কথা বললাম। প্যারেন্থেটিক্যাল হচ্ছে শেষে দেয় আর হচ্ছে এটা শুরুতে দেয়। আর রেফারেন্সের শুরুতে যেটা দেয় এই যে এরকম আপার স্টিল ইজ এ ভেরি ইজি সাইটেশন ফরম্যাট ফর ফার্স্ট টাইম লার্নার স্মিথ 2019। আর এইটা লাস্টে কিভাবে দিবে, স্মিথ পি মানে হচ্ছে লাস্ট নেম ফার্স্টে আর শুরুর নেমটা হচ্ছে লাস্টে শর্টকাটে দিয়ে 2019, তারপর হচ্ছে কোনখান থেকে বলছে সেটা এবং হচ্ছে আদার্স যেগুলো থাকে এরকম করে লিস্ট করে। তো ম্যানুয়ালি দেওয়ার ক্ষেত্রে মানে কাজ করার ক্ষেত্রে একটু কঠিন, বাট হইতেছে যেগুলো আমরা সফটওয়্যারে করলে খুব ইজিলি করতে পারবো। তাই আপাতত এটা নিয়ে আমি কোনো হচ্ছে কমেন্ট করতেছি না, কারণ মেইনলি এইভাবে লেখাটা আমাদের শিখতেও হয় না, সফটওয়্যার ইউজ করলে এক ক্লিকে করা যায় বা হচ্ছে ওয়ার্ডেও হচ্ছে এটা করা যায়। তারপর হচ্ছে দুইজন অথর হইলে দুইজনের নামের মাঝখানে এন্ড দিয়ে করে ফেলা যাবে। তিনজন হইলে ওই যে ইটি এটল, ইটি স্পেস এএল তারপর হচ্ছে একটা ডট তারপর হচ্ছে কমা আর হচ্ছে ন্যারেটিভ এরকম। তারপর হচ্ছে গ্রুপে থাকলে এগুলো। আর হচ্ছে এখন আমি কি করব, আপা স্টাইলটা একটা আমি ম্যানুয়াল সাইটেশন করে দেখাবো। তৌফিক ভাই, ওই যে হচ্ছে প্যারেনথেটিক্যাল আর ন্যারেটিভটাও একটু বলবেন? আচ্ছা, ন্যারেটিভ হচ্ছে আমি লিখে চাই, ন্যারেটিভ হচ্ছে শুরুতে যদি আমি বলি এই যে ঘোষ, এখানে মানে আমি ঘোষের স্টেটমেন্ট 2020-এ বলা সেটা বলতেছি, ঘোষ এত বলে মানে বলেছে আমাদের বিল্ডিং কোড এইরকম হওয়া উচিত, এটা হচ্ছে ন্যারেটিভ মানে শুরুতে আমি বলতেছি। আর হচ্ছে শেষে আমাদের বিল্ডিং কোড এরকম হওয়া উচিত, এটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল। তো এখানে একটা ব্যাপার আছে যে কথা বলা আর্গুমেন্ট বা কি ভার্বে আমরা হচ্ছে কথা বলবো, এই যে কিন্তু এটা একটা ওয়ার্ড, তারপর হচ্ছে আমি আরো কমেন্ট করতে পারি। তো এটার জন্য একটা মানে হচ্ছে লিস্ট আছে বা ভার্বের ব্যাপার আছে, আমি একটু বলতেছি একটা মিনিট। এই যে ভার্ব ফর সাইটিং সোর্সেস, তো এই যে কমেন্টস, কনক্লুডস, এক্সপ্লেইন, ইন্ডিকেট, নোটস, অবজার্ভ, রিমার্কস, স্টেট, তারপর হচ্ছে অ্যাডভোকেট দ্য ভিউ, হোল্ড দ্য পজিশন, প্রেজেন্ট আর্গুমেন্ট টু এমফাসাইজ, propose, emphasize, illustrated, points out, proposes, shows, suggest, confirm, establish, maintain, show, deny, shows, suggest। তো ব্যাপারটা হচ্ছে যে আমি হচ্ছে তারা যেভাবে হইতেছে স্টেটমেন্ট গুলো দিছে সেগুলোর জন্য মনে করেন কেউ একজন এই ব্যাপারে কমেন্ট করলে, ধরেন হচ্ছে মানে আমি ডেমোক্রেসি নিয়ে কথা বলতেছি, ডেমোক্রেসি আমি এইভাবে বলতেছি
যে হইতেছে পশ্চিমা বিশ্বগুলো হচ্ছে ডেমোক্রেসি নিয়ে খুব ভালো কমেন্ট মানে হচ্ছে কথা বলে, তারা হচ্ছে চায় যে ডেমোক্রেটিক ভাবে হচ্ছে সবগুলো কান্ট্রি চলুক, বাট অ্যারিস্টটল বা হচ্ছে সক্রেটিস কেউ একজন বলছে যে ডেমোক্রেসি হচ্ছে মূর্খের শাসন। সো বাট অ্যারিস্টটল বা সক্রেটিস কমেন্টস ডেমোক্রেসি ইজ রুলস রুলড বাই ফর দ্য ফুলস অর বাই দ্য ফুলস। সো এখানে আমি সক্রেটিসের একটা কমেন্ট ঢুকাই দিছি, তো তখন আমি এই ভার্বটা ইউজ করব। তারপর হচ্ছে এরকম বলতে পারি অ্যাডভোকেট দ্য ভিউ, মানে হচ্ছে গাইড করছে বা এরকম পয়েন্টস আউট, কোন একটা পয়েন্ট মেক করার চেষ্টা করছে। সো শোস, সাজেস্ট, প্রপোজেস। তো এইভাবে হচ্ছে আমি একটা লিটারেচার রিভিউ বা ইন্ট্রোডাকশন বা যে কোনো সময় আমি এই ভার্বগুলো ইউজ করে হইতেছে মানে একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে বা হচ্ছে এরকম সাইটেশনের ক্ষেত্রে হেল্পফুল ওয়েতে মানে কাজ করতে পারি। এরপর মেইনলি আমি যেগুলো দিছি, আমি একটা আপা স্টাইলে হচ্ছে ম্যানুয়ালি সাইটেশন করব। তো আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসছিলাম, সেটা আমি একটু দেখাচ্ছি। ওকে, আপা স্টাইল ইজ ভিডিওজিটেড ফর দ্য ফার্স্ট টাইম লেনার স্মিথ 2019। এইখানে রেফারেন্সিং এর ব্যাপার আছে, ইনসার্ট সাইটেশন, এই যে এখানে স্টাইল আছে আপা বিবলিওগ্রাফি। সো এখানে আমি মানে ম্যানুয়ালি করতে পারি, যেটা হচ্ছে আমি এই যে স্মিথ এই পুরো জিনিসটা ম্যানুয়ালি লিখতে পারি, লেখার পরে ইনসার্ট সাইটেশনে করে তারপর হচ্ছে ই করতে পারি। সো ম্যানুয়ালি সাইটেশন আমি অনেকদিন করিও না, আমি করি মেন্ডেলিতে, মেন্ডেলি সফটওয়্যার পুরোটাই করব। এন্ড হচ্ছে লাস্টে কি করব মানে হচ্ছে মানে লিস্ট করে 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 দেন হচ্ছে আমি বিবলিওগ্রাফিতে মানে হচ্ছে এভাবেই করতে পারি। কি বলে এই যে এখানে এক্সাম্পলে যেটা দিছে, এক্সাম্পলের মতো করে হইতেছে লাস্টে মানে হচ্ছে এই রেফারেন্সে মানে এই জায়গাটাতে হচ্ছে বিবলিওগ্রাফি দিয়ে বা রেফারেন্সেস দিয়ে এরকম থাকবে। সো আমি এই করে ম্যানুয়ালি করতে পারি। আমি ম্যানুয়ালি একটু দেখানো মানে সাজেস্ট করি, কারণ হচ্ছে যাতে হচ্ছে সবসময় তো সফটওয়্যার থাকে না বা সবসময় সফটওয়্যারে কাজ করার অপশন থাকে না, আর এখানে আপডেট করে দেওয়া যায়। তো ম্যানুয়ালি একটু ঘেটে দেখবেন এই যে রেফারেন্সে যে এখানে ইনসার্ট সাইটেশন অ্যাড নিউ সোর্স, তারপর হচ্ছে এই যে টাইপ দিয়ে বলবেন জার্নাল আর্টিকেল অথর, তারপর টাইটেল, জার্নাল নেম, এগুলো ম্যানুয়ালি করে ওকে দিলে দেন হচ্ছে এইরকম হইতেছে, এটা হচ্ছে বিবলিওগ্রাফি আসবে। এখানে আপনার স্টাইল এডিট করে দিতে হবে, মোটামুটি ম্যাক্সিমাম পপুলার স্টাইল এখানে আছে। তো আপার 6th এডিশন আছে, ঠিক আছে। তো এইটা হইতেছে অনেক ভালো একটা অপশন ফর বিগিনার্স বা মানে যারা একদম শুরু করতেছে তাদের জন্য ম্যানুয়ালি করার দেখাটা একটু ভালো। সো এগুলোতে অনেক অপশন আছে, মানে এগুলো হচ্ছে একটা কি বলে এটা ম্যানুয়াল, এটা দেখে দেখে হচ্ছে অনেকে সাজেশন করে, যেমন বইগুলো কিভাবে, ই বুক গুলো কিভাবে করা লাগবে, চ্যাপ্টার কিভাবে করা লাগবে, ডকুমেন্টস কিভাবে করা লাগবে, নিউজ পেপার আর্টিকেল কিভাবে করা লাগবে, ম্যাগাজিন থেকে কিভাবে করা লাগবে, তারপরে এই যে ব্লগ পোস্ট, এখন তো ফেসবুক পোস্টও দেওয়া যায়, সাইটেশন করা যায়, তারপর চার্ট, টেবিল, গ্রাফ, এই যে ভিডিও থেকে সাইটেশন করা যায়। সো এগুলো হচ্ছে আবার পার্সোনাল কমিউনিকেশন, মনে করেন আমার কোন একটা তথ্য আমি হইতেছে আপনার থেকে ইন্টারভিউ নিয়ে দেন হচ্ছে আমি এটা অ্যাড করতে চাই, সেটাও অ্যাড করা যায়। সো মোটামুটি আরো কয়েকটা গাইডলাইন আছে, যেমন আপার মতো হচ্ছে আমা আছে, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তো এইটাও একটা পপুলার, তো এইটার হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। তারপর এটা একটা আছে, এইটা আমি কোনো সময় ইউজ করি নাই, বাট হচ্ছে যেহেতু আছে দেখে নিতে। ভ্যানকুভারটা হচ্ছে একটু পপুলার, ভ্যানকুভারটা হচ্ছে নাম্বার সিস্টেম, আপা, তারপর হচ্ছে এএমএ, এগুলো হচ্ছে টেক্সট সিস্টেমে। আর নাম্বার সিস্টেমে কি রকম, আমি একটা নাম্বার সিস্টেমে দেখাইছিলাম যে হইতেছে জাস্ট নাম্বারটা থাকবে এবং হইতেছে লাস্টে যে হচ্ছে রেফারেন্স থাকবে। তো নাম্বার সিস্টেমটা হইতেছে অনেকটা এইরকম, এই যে 8 নাম্বারে চলে যাবে, তো এইখানে ডিটেলস থাকবে। তো ঠিক আছে, আমি এখন হইতেছে মোটামুটি মানে
সাইটেশনের শুরুটা মানে বুঝায় ফেলছি যে কিভাবে করতে হয় বা কিভাবে এটা হচ্ছে আরেকটা পেপার থেকে হইতেছে সাইটেশন করে। এখন আমি কোশ্চেন নিব আর না হলে ক্লাস শেষ। থ্যাংক ইউ।